জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব। এর আগের এপিসোডে আমি সিংহের কথা বলেছি, রাজহাঁসের কথা বলেছি, সাপের কথাও বলেছি, ময়ূরের কথা বলেছি। তো আজ আমি অসুরের কথা বলবো। অসুর শব্দে প্রাচীন অর্থ ছিল যে প্রাণশক্তি রক্ষা করে বা যার মধ্যে প্রাণশক্তির প্রাচুর্য আছে। অসুর শব্দের অর্থ তখন ছিল হয়েছিল যারা আকার মানে না। আর অসুর শব্দের শেষ অর্থ হচ্ছে যারা সুর বিরোধী, যে দেব দেবী কিছুই মানে না, অথচ তার মধ্যে প্রাণশক্তির খুব প্রাচুর্য রয়েছে। প্রাণের শক্তি আছে, কিন্তু দেব দেবী, গুরু, ব্রাহ্মণ, জ্ঞানীদের কখনো মানেন না। এদেরকে অবজ্ঞা করা হয়, এদের উপরে কোনো আস্থা নেই, তাদেরকেই বলা হয় অসুর। শক্তি আছে কিন্তু অসৎ পথে পরিচালিত। অসুরের মধ্যে প্রাণ শক্তি আছে, খুব জোর আছে, কিন্তু সেটা সৎ পথে লাগাচ্ছে না, অসৎ পথে পরিচালিত হচ্ছে, যার জন্য তার নাম অসুর। দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সংঘর্ষ সব সময় লেগে আছে। এই সংঘর্ষ আমাদের অন্তরে আছে, আমাদের বাইরের সমাজে, দেশে, রাষ্ট্রে, সর্বত্রই, অর্থাৎ সব জায়গাতেই এই দেবাসুরের সংগ্রাম প্রতিনিয়ত চলছে। সাধকের সাধন ক্ষেত্রেও এই সংগ্রাম বিদ্যমান। এই নিত্য ঘটনারই প্রতীক প্রকাশ দেবাসুরের সংগ্রাম রূপে। তাহলে অসুর আমাদের মধ্যেই বিদ্যমান। কিরকম ভাবে বিদ্যমান রয়েছে অসুর? কোনগুলো? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা, এইগুলো হলো আসরিক সম্পদ। এইগুলো যখনই আমার মধ্যে প্রকাশ পাবে, প্রকট হবে, তখন আমি অসুর। আমি কিন্তু তখন মানুষ হতে পারবো না। আর এইগুলো যাদের মধ্যে থাকে তারা দেব দেবীকে মানে না, মাতা পিতাকে মানে না, গুরুজনকে মানে না, ব্রাহ্মণকে মানে না। তার মানে সে অহংকারী, দাম্ভিক, নিষ্ঠুর, তাই সে অসুর। সকল প্রকার সব ধরনের কল্যাণের পথেই এই আসরিক ভাবগুলো প্রকাশ পায়। সমগ্র আসরিক ভাবগুলো মূর্তি হচ্ছে অসুর। এদের মধ্যে প্রাণ শক্তি প্রচুর আছে, কিন্তু অসৎ পথে পরিচালিত হয়। এদেরকে শুভ পথে আনার জন্য মা লড়াই করেছে এই অসুরের সাথে। কারণ অসুর তো অসৎ পথে ছিল, তাকে আনার জন্যে মা তার সঙ্গে লড়াই করেছেন। অসুরও মায়েরই সন্তান, ভালো মায়ের সন্তান, খারাপও মায়ের সন্তান। যে মা যে আঘাত করেন অসুরকে, তার মধ্যে মঙ্গল ইচ্ছা বিদ্যমান। মা যদি তার সন্তানকে শাসন করে, সন্তান হয়তো ভুল বুঝছে, কিন্তু না, যে সুসন্তান সে বুঝে নেবে যে আমার মধ্যে যে আসুরিক শক্তিগুলো আছে বা যে কুবুদ্ধিগুলো আছে, মা সেটাকে আমাকে দুটো চর মেরে কান ধরে উঠবোস করে একটা দিন খেতে দিল না, তার মানেটা কি? তুমি এই অসৎ পথগুলো ত্যাগ করো, ত্যাগ করে তুমি সৎ পথে এসো, তোমার ভালো হবে, কল্যাণ হবে। তার মানে মা অন্তর থেকে ভালোবাসে সেই সন্তানটাকেও। সে কিন্তু ফেলে দেয়নি, তার সন্তানকে ফেলে দিতেও পারে না। চিত্তে তার কৃপা সময় নিষ্ঠুরতা, নিষ্ঠুর ভাবে মা যে অসুর সন্তানকে আঘাত করেন, তার মধ্যেও তার কৃপা আছে। আঘাত দিয়ে শুভ বুদ্ধি জাগাবার চেষ্টা করেন মা তার সন্তানকে, অথবা তমোদয় মানব দেহ নাশ করে আত্মার সদ্ভাব জাগিয়ে তোলেন। অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তরা যে অপবুদ্ধিগুলো আছে, আমাদের মা সেগুলোকে নাশ করার জন্যে মা একটু শাসন করেন। মা কিন্তু আমাদের এই যে জগৎধাত্রী, এই যে নিজের মা আছেন জগৎ মাতা, তিনিও আমার জগৎ মাতা, তিনি শাসন করছেন। কেন? আমরা যাতে মানুষ হই, সৎভাবে থাকি, মেরে ফেলার জন্য নয়।
ও অসুর আলাদা। অসুর তার হাতে মৃত্যুবরণ করে তারা পরম গতি লাভ করে থাকেন। বলছে অসুররা যে পরিমাণ পাপ কার্য করে তাদের বিচার যদি যমরাজার অধীনে হতো, বিধিসম্মত মতো হতো, তাহলে অসুররা কিন্তু আজও মুক্তি পেত না। আজকে মানব কল্যাণের জন্য মা দেখলো যে আমার এই সন্তানটা, এই যে সন্তান, সে যদি যমরাজের কাছে যায়, তার যা পাপ করেছে তার যুগ থেকে যুগান্তর সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না, সে পৃথিবীতে আর সে ফিরে আসবে না। তাই মা তাকে নিজের হাতে সেই কুসন্তানকে, অসুরকে বধ করেছেন। বধ করে কি করেছেন? তার পাপ থেকে মুক্তি দিয়েছেন। অসুররাও মায়ের সন্তান, অসুরের শক্তিও মায়ের শক্তি। কারণ নিখিল ব্রহ্মাণ্ডে একমাত্র মাই সত্য, মাই আছেন, বিশ্বে যা কিছু সবই তার প্রকাশ, তারই প্রকাশ। আজকে আমরা মাতৃগর্ভে থেকে এসেছি, সেই মাকে আমরা যদি শ্রদ্ধা না করি, ভালো না বাসি, তাকে যদি কষ্ট দিই, তাহলে মনে রাখবে তুমি পাপে জর্জরিত হচ্ছ। তোমারও, তুমি যে মাকে একটা মুখ করেছিলে, একটা গালাগালি করেছিলে বা একটা বাজে কথা বলেছিলে, সেটা কিন্তু সুদে আসলে তোমাকেই কেউ ফেরত দেবে, বহুগুণে ফেরত পাবে। তাই মাকে ভালোবেসো, মাই পরম গুরু। মা ভিন্ন তুমি এই জগতে কিছু দেখতে পেতে না। মা যদি মাতৃগর্ভে না ধারণ করত, তুমি এই পৃথিবীতে আসতে পারতে না, এই পৃথিবীর সম্বন্ধে কিছু জানতে পারতে না। যে সন্তান তার মাকে ভালোবাসে না, মাকে অবজ্ঞা করে, মাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তার মতো পাপী এই পৃথিবীতে কেউ নেই। তিনি কখনো সৌমা, কখনো রুদ্র, রৌদ্র, অর্থাৎ মা কখনো শান্ত, আবার কখনো উগ্র মূর্তি ধারণ করেন। তার মানে তুমি এমনও কোনো অন্যায় করেছো, এমনও কোনো বাজে কথা কর্ম করেছো যার জন্য মা রেগে গেছেন, তাই তিনি রৌদ্র। কখনো অতি সৌমা, আবার কখনো অতি রৌদ্র, রাগের থেকেও বেশি ক্রোধ হয়ে গেল, উগ্র মূর্তি ধারণ করলেন। ত্রিজগৎ পালন পোষণ করেন সৌমা মূর্তিতে। অর্থাৎ এই শান্ত ভাবে, খুব সুন্দর ভাবে মা এই তিনটে জগৎকে মা পালন করেন। আবার অসুর ধ্বংস করেন অতি রৌদ্র স্বরূপে। অন্যায় সহ্য করতে 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 মা যখন আর পারেন না, তখন ভীষণ ভীষণ মূর্তি ধারণ করে সেই অসুরকে বিনাশের জন্য রৌদ্র রূপ ধারণ করে তিনি তাকে বিনাশ করেন, অন্য সন্তানদের রক্ষা করার জন্যে। সৌম্যমূর্তি করে অমৃত, রুদ্রমূর্তি করে মৃত্যু। সৌম্যমূর্তিতে মা অমৃত প্রদান করেন, আর রুদ্রমূর্তিতে মৃত্যুকে নিয়ে আসেন। মৃত্যু যে যার যোগ্য সে তা পায়, ভক্ত পায় অমৃত, অসুর পায় মৃত্যু। কিন্তু কি আশ্চর্য, মৃত্যু পেয়েও অসুররা মুক্তি লাভ করে। সাধকের পক্ষে অসুর অবিদ্যা, পরাবিদ্যা রূপিণী মা অবিদ্যা বিনাশ করে মহামুক্তির বিধান করেন। সাধারণ মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি, আপদ, বিপদ সকলই আসুরিক শক্তির কার্য। এই যে জীবনে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি এগুলো আসে, আপদ বিপদ, এগুলো হচ্ছে আসুরিক শক্তির কার্য। তুমি যদি সৎ পথে থাকো, ভয় হবে কেন, চিন্তা থাকবে কেন? পরম করুণাময়ী মা সন্তানের জন্য কত ব্যস্ত, নিরন্তর অসুর বিনাশ করে সন্তানের কল্যাণ বিধান করছেন, তাই না? তাই তোমার যে মা আছেন, আমার যে মা আছেন, আগে নিজের মাকে পূজা করো, ভক্তি শ্রদ্ধা করো, তবেই তুমি সুখ, শান্তি, সমৃদ্ধি, সরৈশ্বর্যপূর্ণ হবে তুমি। জয় জগৎ বন্ধুর, জয় গুরুদেব।